সারাদিন ব্যাপী যে বিশাল কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। প্রথম পর্যায়ে আমরা আনন্দ ধারা উদ্বোধন করেছি। প্রতিবেদক ছিলেন রামকৃষ্ণ মিশন বীরনাথ হাওড়া জনশিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত সন্ন্যাসী পরম পূজ্যপাল মাননীয় নারায়ণ মহারাজ। তার সঙ্গে আমরা আজকে পেয়েছি আমাদের এলাকার বিশিষ্ট শিক্ষক অমিয় প্রসাদ দাস মহাশয়কে। জাতীয় ইন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এমন একটি সংস্থার সাথে সংযুক্ত হতে চলেছে, যেটা আমাদের কাছে গর্বের বিষয়। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ডক্টর সাধক কুমার ঘোষ, প্রাক্তন ডিন, যাদবপুর বিশ্ববিদ্যালয়। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং ওনার সঙ্গে রয়েছেন আরো প্রফেসর ম্যাডাম প্রমতি ঘোষ এবং রয়েছেন আমাদের বন্ধুগুলি জাতীয় শিক্ষক চক্রবর্তী মহাশয়। এবারে আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে বরণ করে নেব। আমরা ডক্টর সাধক কুমার ঘোষ সম্পর্কে বলল যে মাননীয় সেখানে এবার মেলা করেছেন ঘোষ মহাশয়া, অ্যাডভাইসার ISW সেমিনারগুলো। আমরা এবারে আমাদের বিদ্যালয়ে আসার জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে আমরা এত বড় একটা অনুষ্ঠান করেছি। আমরা এই মুহূর্তে মঞ্চে রেখে দিচ্ছি আমাদের দিনের ছাত্রীরা, যারা আমাদের মাননীয় সংসদধ্বনির মাধ্যমে জন্মের পদক উত্তরীয় এবং সত্য যুক্ত দ্বারা বরণ করে দিচ্ছি আমাদের আমরা কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম ওনার সঙ্গে। আছেন সুন্দর কন্ডিশন। আমরা আনন্দ গ্রহণ করেছিলাম এবং
কারণে আমাদের ইন্টেরিয়ার স্কুলকে একটা আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সংযুক্ত করার জন্য আমরা যে 25 বছরের ব্যবস্থাপনা এবং 7 বছরের ব্যবস্থাপনা এই সমস্ত জানি কিন্তু আমরা বিশেষভাবে আমরা জেনে যাব এবং তোমার কাছ থেকে এই অনুষ্ঠান শেষের পর আমাদের একটা সেমিনার হবে। যারা আছে তাদের অনেকেই প্লাস্টিক দিয়ে কিভাবে জিনিসপত্রকে তৈরি করা যায় জানো, আমাদের মাননীয় প্রতিনিধি হিসেবে আমরা সেখানে নিয়ে যাব। তার আগে প্রথম যে বিষয়গুলো সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের স্যার ডক্টর নরেন কুমার ঘোষ। ওনাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। গুড আফটারনুন। আজকে এই স্কুলে এসে আমার খুব ভালো লাগছে যে এত স্টুডেন্ট সকালে একটা প্রোগ্রাম হয়েছে এখানে, আবার এখন একটা প্রোগ্রাম হয়েছে, কিন্তু সবাইকে মনে হচ্ছে সতেজ হয়ে আছে প্রোগ্রামে কি হবে সেটা দেখার জন্য, সেটা শোনার জন্য। আমার খুব ভালো লাগছে আজকে যে এইরকম একটা প্রত্যন্ত জায়গায় এই স্কুলে হেডমাস্টার মশাই অনিরুদ্ধ বাবু এবং আরো কয়েকজন টিচার তারা এত উৎসাহ নিয়ে এই মিশনের নাম হচ্ছে ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। এটা ইমপ্লিমেন্ট করতে, এটা লাগু করতে উদ্যোগী হয়েছে। আজকে আমরা দেখেছি যে সারা পৃথিবীতে, সারা দেশে এবং যদি আমাদের অঞ্চলে দেখা যায় তাহলে সমস্ত জায়গাতে বিভিন্ন রকমের পলিউশন আমাদের সমস্ত পরিবেশ কলুষিত করছে। আচ্ছা, আমি কিন্তু তোমরা যদি চুপ করে না বসো তাহলে কিন্তু আমি কোনো বক্তব্য রাখতে পারবো না। এবারে পরিবেশ দূষণ এটা এমন একটা জিনিস যেটা আমাদের সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেরকম আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে তার জন্য যতটাই ইম্পর্টেন্ট, এবং একজন 100 বছরের ভদ্রলোক বা ভদ্রমহিলা তিনি যদি আজকে বেঁচে থাকেন তাহলে তার জন্য পরিবেশের পলিউশন একইভাবে তাকে ক্ষতি করে চলেছে। আমাদের সকলের দায়িত্ব পরিবেশকে কিভাবে আমরা সুরক্ষা করতে পারি, পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের কিভাবে যত্ন নিতে পারি। স্টুডেন্ট এখানে যারা আছো তারা সকলেই জানো যে বৃক্ষরোপণ বা ইংরেজিতে যাকে আমরা বলি প্ল্যান্টেশন, সেটা তোমরা সকলেই প্ল্যান্টেশন কিছু না কিছু করো। বাড়িতে এসে ফুলের গাছ হোক, ফলের গাছ হোক বা অন্যান্য গাছ, সেগুলো কোনো না কোনো সময় তোমরা লাগিয়েছ বা লাগাতে থাকো। আমার রিকোয়েস্ট যে প্রত্যেকটি স্টুডেন্ট প্রত্যেক মাসে বা তোমাদের তো বছরে কটা পরীক্ষা হয়? 3টে। প্রত্যেক পরীক্ষার আগে একটা করে গাছ তোমার বাড়িতে বা তোমার বাড়ির কাছে যেখানে জায়গা আছে সেখানে লাগাবে এবং প্রার্থনা করবে সেই গাছ পুঁতে, যাতে সেই গাছ তোমাকে সুরক্ষা দেয় এবং সেই গাছ যেন তোমাকে আশীর্বাদ করে যাতে তোমার পরীক্ষাটা ভালো হয়। কি ভালো প্রপোজাল কি এটা হবে?
তাহলে প্রত্যেক পরীক্ষার আগে বাড়িতে যদি জায়গা থাকে তাহলে বাড়িতে অথবা স্কুলে বা অথবা যে কোনো জায়গায় প্রত্যেক স্টুডেন্ট একটা করে গাছ লাগাবে, প্রার্থনা করবে যে তোমার পরীক্ষাটা যাতে ভালো হয় এবং গাছ যাতে তোমার পরিবেশের সুরক্ষা করে, তোমার নিজের সুরক্ষা করে। এটা হচ্ছে একটা পদক্ষেপ যেটা শুধু তোমাকে নয়, তোমার কাছে পিঠে যত লোক বাস করে, সারা বিশ্বে যত লোক বাস করেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু তুমি একটা মহৎ কাজ করতে পারবে এইটা যদি মেনটেন করে যাও। দ্বিতীয়ত, তোমাদের স্কুলে বা তোমার বাড়িতে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য কিছু না কিছু বর্জ্য তৈরি হয়। তোমাদের কি বর্জ্য সম্বন্ধে কোনো ধারণা আছে? বর্জ্য সম্বন্ধে ধারণা কার আছে? কে বর্জ্য এই ওয়ার্ডটা শুনেছ? হাত তোলো তো। বর্জ্য, ওইখানে একজন দেখতে। ওয়েস্ট, এই ওয়ার্ডটা শুনেছ? ওয়েস্ট কে শুনেছ? হাত তোলো তো। ওয়েস্ট, আচ্ছা, কয়েকজন শুনেছ। বলো, তুমি যে খাতাটায় লেখো সেই খাতাটা লেখা শেষ হয়ে গেল, সেই খাতার চেষ্টা শেষ হয়ে গেল, তোমার পড়া হলো, লেখা হলো, তোমার পরীক্ষা শেষ হয়ে গেল। এবার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যখন তোমার ওই খাতাটা কাজে লাগবে না, তখন সেই খাতাটা কি করা হয়? কি করো? সেই খাতাটা জোরে ফেলে দাও। তার মানে হচ্ছিল তখন সেই খাতার পাতাগুলো তোমার কাছে বর্জ্য তৈরি হলো। আম খেয়েছো কখনো? আমের কোন কোন পার্সেন্ট ফেলে দাও আর কোন কোন পার্সেন্ট খাও? তোমার বীজটা ফেলে দাও, তোলাটা ফেলে দাও আর বাকি অংশটা খাও। এই অংশটা তুমি ফেলে দিচ্ছ, বীজ, যে বীজটা ফেলে দিচ্ছ সেটা থেকে আবার অঙ্কুরিত হবে, গাছ তৈরি হবে। সুতরাং সেটাকে আমরা বর্জ্য হিসেবে ধরতে পারি না, সেটার মধ্যে প্রাণ আছে। কিন্তু যে অনেক ফলাটা, সেটা দিয়ে কোনো কাজ হয়? সেটা ফেলে দাও, তাই তো? এবার সেটা যদি ফেলে দাও ধরো রাস্তায় বা মাঠে, সেটা কি হবে? কিছুদিন পচে যাবে এবং এই পচে যাওয়ার পর এটা কিন্তু মাটির সাথে মিশে যাবে। আর কাগজ যেটা খাতা, সেটা যখন তোমার শেষ হয়ে গেল তখন তোমার কি হবে? সেই খাতাটা তুমি যদি ফেলে দাও মাটিতে, রাস্তায় বা অন্য কোথাও মিশে যাবে, খুব একটা তাড়াতাড়ি মিশে যেতে পারে না। তোমার প্লাস্টিকের ক্যারি ব্যাগ সম্বন্ধে আইডিয়া আছে? ক্যারি ব্যাগ, কে কে ক্যারি ব্যাগ খুলেছ না? হাত তোলো তো। ক্যারি ব্যাগ সবাই দেখেছে। তোমরা কি ক্যারি ব্যাগ ইউজ করো? কোথায় ইউজ করো? বাজারে যখন ফুল কিনতে বলে ফুল নিয়ে আসো বা মাছ নিয়ে আসো, তখন মাছ কেটে দেওয়ার পর বলে একটা ক্যারি ব্যাগে দাও, নাহলে নিয়ে যাবো, তাই তো? সেটা খুব পাতলা ক্যারি ব্যাগ হয়। আর যখন বাড়িতে নিয়ে এসে সমস্ত কিছু ইউজ করা হয়ে গেল, ক্যারি ব্যাগটা কি করো? ফেলে দিই। কোথায় ফেলো? রাস্তায় অথবা বাড়ির বাইরে বা বাড়ির কোন একটা জায়গায়, তাই তো? এবার এটা কি মাটির সাথে মিশে যায়? প্লাস্টিক মিশে যায়। তাহলে কি হলো? মাটির সাথে যদি প্লাস্টিকের ক্যারি ব্যাগ মিশে না যায় বা এই যে প্লাস্টিকের বোতল, সেটাও যদি ভালো, এটা কি মিশে যায় মাটির সঙ্গে? মিশে যায়। এইগুলো আমাদের পরিবেশে এবং মাটির ক্ষতি করে।
এবং এটা কিরকম ক্ষতি করে আমি একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। তুমি যে প্লাস্টিকের প্যাকেট সেইগুলো তুমি রাস্তায় ফেলে দিলে বা ট্রেনে ফেলে দিলে, এবার আমার কিভাবে ক্ষতি করতে পারে? সবাই যদি এভাবে ফেলে দিতে আরম্ভ করে তাহলে বৃষ্টি যখন হয়, বর্ষা যখন হয়, তখন ট্রেনটা বন্ধ হয়ে যায়। প্লাস্টিকের প্যাকেট তোমরা ফেলে দিলে রাস্তা, সেটা ট্রেনে গেল, এবার ট্রেনে সবাই ফেলতে শুরু করলো, তাহলে কি হবে? ট্রেন থেকে জলটা বেরোতে পারবে না, ট্রেনে ক্লগিং হবে, আটকে যাবে। এবার প্রচুর বৃষ্টি যখন হয় তখন ট্রেনে যদি জল না বেরোয় তাহলে কি হবে? বন্যা হবে, জল জমবে, আটা অসুবিধা হবে, রাস্তা ক্ষতি হবে। এবার এই যে প্লাস্টিক, এটা শুধু যে তোমার ট্রেন বন্ধ করে দেবে তা না, এই প্লাস্টিক গুলো ট্রেন থেকে পুকুরে যায়, ফ্লো করতে হচ্ছে জলের সঙ্গে। পুকুর থেকে যেখানে যেখানে নদী বা ছোট নদী যেগুলো, এগুলো সঙ্গে নদীতে চলছে, বা আমরা যখন বেড়াতে যাই তখন নদীর পাড়ে প্রচুর প্লাস্টিক করে থাকে, সেগুলো আমরাই যাই। এবং এই করতে করতে জলাশয়, পুকুর, নদী, সমুদ্রে এই প্লাস্টিকগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং আমরাও ধরো কোনো জায়গায় সমুদ্র দীঘায় গিয়েছে কখনো, সমুদ্রে পরে দেখুন কত প্লাস্টিকের মধ্যে কত নোংরা জমে থাকে। এই নোংরাগুলো সমুদ্রের ঢেউয়ের সঙ্গে বা নদীতে জলের সঙ্গে ভাসতে থাকে। প্লাস্টিকগুলো যখন বেশ কিছুদিন হয়ে যায় তখন এই প্লাস্টিকগুলো না ব্রিটিল হয়ে যায়, ভঙ্গুর জানো তো। আমরা শক্ত জিনিস যেরকম ভাঙতে পারি, এই প্লাস্টিকের সেরকম ভেঙে ভেঙে ছোট কণাগুলো তৈরি হয়। এই প্লাস্টিকের ছোট কণাগুলো তখন কি হয়? জলে ভাসতে হয়, জলের মধ্যে মিশে যায়, ভাসমান কণা হিসেবে মিশে যায়। এবার সেগুলো তো অসুবিধার কথা। তুমি যখন জলে সাঁতার কাটো নদীতে বা পুকুরে, তখন জলের সাথে অনেক প্লাস্টিকের কণা তোমার মধ্যে ভেতরে চলে যায়। মাছ তো জল খায়, জলে নিঃশ্বাস নেয়, এই জলের সঙ্গে প্রচুর প্লাস্টিকের কণা পেটে ভেতরে চলে যায়। এবার মাছের ভেতরে যদি প্লাস্টিকের কণা থাকে, মাছের দেহের সঙ্গে মিশে থাকে, মাছ কি করা হয়? আমরা কি করি না, মাছ আমরা খাই। এবার তাহলে সেই প্লাস্টিকের কারণে আমরা যখন মাছ খাবো তখন কোথায় যাবে? তার মানে এই প্লাস্টিক যেটা আমরা ফেলে দিচ্ছি সেটা আলটিমেটলি আমাদের পেটের ভিতরে চলে আসছে মাইক্রোপ্লাস্টিক হিসেবে। কি বললাম? মাইক্রোপ্লাস্টিক। বলো কি বললাম? মাইক্রোপ্লাস্টিক আগে কখনো শুনেছো কেউ? কে কে শুনেছে হাত তোলো? 1, 2, 3, 4। তাহলে আজকে কি একটা নতুন ওয়ার্ড শিখলে? কি সেটা? জোরে কি শিখলে? মাইক্রোপ্লাস্টিক। এটা কালকে ক্লাসে গিয়ে ম্যাডাম বা স্যার যারা আসবে সায়েন্সে তাদেরকে জিজ্ঞেস করবে যে ম্যাডাম মাইক্রোপ্লাস্টিক সম্বন্ধে কি বলুন, মাইক্রোপ্লাস্টিক সম্বন্ধে কি বলুন, তারা আরো ভীষণভাবে বলবেন। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস আমি তোমাদের বলি, সেটা তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে। এই যে আমরা বিভিন্ন জিনিস সমুদ্রে, নদীতে, পুকুরে ফেলে দিচ্ছি, জানো এই আমরা যে ফেলছি এটাকে ডিজাইন করে ফেলে দেওয়া। এই ফেলে দেওয়ার জিনিস একসাথে জড়ো হতে হতে প্যাসিফিক ওশানের নাম শুনেছ? প্রশান্ত মহাসাগরের নাম শুনেছ? দেখে হাত তোলো। এটাকে ইংরেজিতে বলে কি? প্যাসিফিক ওশান। এই প্যাসিফিক ওশানের একটা জায়গা এইরকম নোংরা আবর্জনা, প্লাস্টিক, অন্যান্য কিছু আস্তে আস্তে এত বড় আকার ধারণ করেছে যে এটা কত বড় হয়েছে জানো? তোমরা ফ্রান্স দেশের নাম শুনেছ? ফ্রান্স কে কে শুনেছ? ফ্রান্সের নাম ভূগোলে পড়েছে? এই ফ্রান্স দেশ কত বড়, তার 3 গুণ জায়গা রয়েছে এইরকম নোংরা আবর্জনা জমে আছে প্যাসিফিক ওশানের মধ্যে। সেটাকে আমরা বলি প্যাসিফিক গার্বেজ
প্যাচ কি বলি প্যাসিফিক গার্বেজ নোংরা GAR গার্বেজ প্যাচ ওকে এইগুলো তোমরা ইন্টারনেটে দেখবে তোমরা বুঝতে পারবে প্লাস্টিক বা নোংরা আবর্জনা যে সমস্ত ফেলে দিলে কি বিশালভাবে আমরা দূষণ করছি এই দূষিত জল বা দূষিত বায়ু এটা কি আমাদের তৈরি করা উচিত উচিত কিনা আমাদের কি উচিত মধ্যে বসে যারা গল্প করছে তাদের সামনে আসতে বলছে আমার কিন্তু প্রত্যেকের উপরে আছে যারা যারা কথা বলছে আমার কথা শুনছে না তাদের একটা সামনে চলে এসে সুতরাং আমি একটু কি বললাম প্যাসিফিক গার্বেজ প্যাচ কি বললাম আরেকবার প্যাসিফিক গার্বেজ প্যাচ মাইক্রোপ্লাস্টিক এবং আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের শরীরের পক্ষে এনভায়রনমেন্টের পক্ষে ক্ষতিকর এইগুলো করা তৈরি করে ভগবান তাহলে আমরা যেটা তৈরি করি এটা কন্ট্রোল করতে পারবো কিভাবে কন্ট্রোল করবো আমরা যদি ঠিকভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারি এবং আজকে আমাদের ভালো লাগছে তোমাদের ব্যবসা এখানে আছে আরো কোথায় নাসিমবাবু আছেন এবং আরো কয়েকজন এই যে মাঝে অন্যান্য টিচার আছেন তারা বেসিক টিচার আমাদের ট্রেনিং নিয়েছিলেন তারা এত উৎসাহী হয়ে তোমাদের সকলের জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা সিস্টেম তোমাদের স্কুলে আজ থেকে চালু করার চেষ্টা করছে কেন যাতে প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য থেকে কোনো দূষণ বাড়াতে না পারে তোমরা ডাম্পিং গ্রাউন্ড দেখেছো যেখানে ময়লা ফেলা হয় কোথায় দেখেছো হ্যাঁ হসপিটালে আমার মান কোনো দাবেলা দেখেছে একটু ওদের কাছ থেকে জেনে নেবেন আমার মান কলকাতায় আপার মান একটা বড় পাহাড়ের সমান বিশাল উঁচু প্রায় 8তলা বাড়ির সমান অত গাছে এখানে জমে আছে এবং ওর সামনে দিয়ে যদি যাবে তোমার নাক টিপে দিতে এটা কি করে এখান থেকে কোনো কোনো সময় গ্রীষ্মকালে তুমি দেখতে আগুন জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে এটা কি এটা হচ্ছে মিথেন গ্যাস মিথেন গ্যাস আমাদের শরীর নষ্ট করতে হয় নিঃশ্বাস নেওয়ার করতে হয় এই সমস্তগুলো সারা পৃথিবী থেকে আমরা নির্মূল করার চেষ্টা করছি এবং সেটা একমাত্র সম্ভব যদি তোমাদের মতো প্রত্যেকটি স্টুডেন্ট এবং টিচার আমরা যদি আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিক করবো সুতরাং ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ প্রত্যেকে শুরু করতে হবে কে শুরু করবে ওয়েস্ট ম্যানেজমেন্ট কে শুরু করবে স্যার বলো বলো আমি প্রত্যেকে আমি শুরু করবো আমাকে শুরু করতে হবে তাহলে আমাকে শুরু করার জন্য আগে বুঝতে হবে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবার বর্জ্য আমি বলেছিলাম এইখানে কাগজ এখন এই কাগজটা লেখা স্যার করছেন অ্যানাউন্স করছেন প্রোগ্রামটা শেষ হয়ে গেলে তখন এটা নোট করা হবে তারপর বর্জ্য তৈরি করবেন এবং এই বর্জ্যটা কোথায় ফেলবো তার জন্য যা যা বর্জ্য তৈরি হবে সেটা স্কুলে 3টে দিন তোমরা দেখে এই আজকে আমরা কিন্তু তোমাদের বিন কালচার অ্যাডাপ্ট করার জন্য এসেছি বিন কালচার বিন ইউজ করা ব্যবহার করা প্রত্যেক দিন যাতে করতে পারা সেই জন্য আমরা এখানে সেটা হচ্ছে বিন কালচার অ্যাডাপ্ট কিভাবে আমাদের 3টে বিন আছে আমি কিন্তু সবাইকে জিজ্ঞেস করবো ভালো লাগছে একটা হচ্ছে লাল বিন লাল বিনে ফেলবো প্লাস্টিক যাবতীয় বর্জ্য আর ইলেকট্রনিক বর্জ্য ইলেকট্রনিক বর্জ্যের একটা উদাহরণ দাও তো ইলেকট্রনিক বর্জ্য কোনটা হবে
বের করে সারা বলবে ওই যে দেখো এটার নাম কি মোবাইল ফোন। এটা যখন যেটা চলবে না তখন এটাকে আমরা ইলেকট্রনিক বলতে পারবো। ইলেকট্রনিক ঘড়ি আছে বলো, ইলেকট্রনিক ঘড়ি যখন নষ্ট হয়ে যাবে ইলেকট্রনিক ঘড়ি, এটা যখন নষ্ট হয়ে যাবে তখন এটা ইলেকট্রনিক বলতে। ইলেকট্রিক আমি এটাতে কথা বলছি মাইক্রোফোন, এটাতে ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক সার্কিট করে মনে রাখতে হবে। এটা যখন নষ্ট হয়ে যাবে তখন এটা ইলেকট্রনিক বলতে। ঠিক আছে, তোমাদের ইলেকট্রনিক খেলনা আছে, বাড়িতে টিভি আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, রেফ্রিজারেটর আছে, এগুলো সব হচ্ছে যখন নষ্ট হয়ে যাবে তখন ইলেকট্রনিক বলতে। এই ছোটখাটো যে সমস্ত ইলেকট্রনিক বর্জ্য আছে তুলে তার জন্য একটা টিম থাকবে, সেটা বর্জ্যকে নাম রেড বিল বা রেড পাত্রতে তোমরা ইলেকট্রনিক একটা আশীর্বাদ করতে। তাহলে রেড বিলে কি কি থাকবে? রেড বিলে কি করবে? ইলেকট্রনিক। এরপর আমরা থাকবে সবুজ বিল। সবুজ বিল তোমরা পচনশীল ওয়ার্ড শুনেছে? পচনশীল মানে হচ্ছে যেটা মাটিতে রেখে দিলে পচে যায়, সেই জন্য আমরা পচনশীল করি, ডিগ্রেডেড হয়ে যায়। এর ইংরেজিটা কি পচনশীলের? ইংরেজি বায়োডিগ্রেডেবল, মানে বায়োলজিক্যালি একটা ডিগ্রেডেড হয়ে গেছে, পচে যায়। বলতে কি বোঝায় পচনশীলের ইংরেজি? পচনশীলের ইংরেজি এগুলো কিন্তু কালকে স্যার তোমাদের কাছ থেকে লিখতে বলবে যে তোমরা কালকে যারা লিখেছো আজকে আমাকে লিখে যাও, মনে থাকবে। বায়োডিগ্রেডেবল, এই বায়োডিগ্রেডেবল বা পচনশীল হয়ে এগুলো কোনটা কোনটা বলো তো? যেমন রান্নাঘরে যে সমস্ত সবজি খোসা আছে, ডিমের খোসা, তারপর কোথা যে মিড ডে মিল খাওয়া, মিড ডে মিলের যে সমস্ত উচ্ছিষ্ট পড়ে থাকে, তোমাদের পৃথিবীর খাবারের উচ্ছিষ্ট, এগুলো সব হচ্ছিল সব পচনশীল হয়েছে। এইগুলো তোমরা করবে সবুজ দিন। তাহলে তোমরা একটা করতে পরস্পরের দিন তুলে দুটো, একটা হচ্ছে লাল দিনে বিধি করবে প্লাস্টিক অ্যান্ড ইলেকট্রনিক ওয়েস্ট, সবুজ দিনে বিধি করবে পচনশীল ওয়েস্ট বা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। আর কি কি ওয়েস্ট পড়ে রইল যেগুলো আমরা বলে নিয়ে করতে? আমি কাগজের কথা বলিনি, আমি মেকারের কথা বলিনি, আমি কাপড়ের কথা বলিনি, এগুলো তো আমরা বলিনি। এইগুলো যখন পচনশীল তৈরি হবে তখন এগুলো ঠিক করতে হবে। এই পর্যন্ত তোমাদের করতে হবে নীল। তাহলে কটা বিল রইল? কটা? কি কি? এই যে যা রয়ে সেগুলো তোমরা এই তিনটে বিলে ফেলবে। স্কুলের বিভিন্ন জায়গায় এগুলো রাখা থাকবে। আজ থেকে স্কুলের কোন জায়গাতে কোন বয়স থাকবে না, শুধু কোথায় করবে? দিনে করবে। এটা দেখার জন্য প্রত্যেকটা ক্লাসে দুজন করে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর থাকবে। তোমাদের ক্লাসে মনিটর আছে? তোমাদের ক্লাসে মনিটর কে কে আছে? আপনাদের একটা মনিটর কে কে আছে? আর কেউ? এইরকম ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর প্রত্যেকটা ক্লাসে দুজন করে থাকবে। আস্তে আস্তে এবার বলতো ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটরের দায়িত্ব হচ্ছিল যাতে এই যে দিনের কনসেপ্টটা আমরা বললাম প্রত্যেকটি স্টুডেন্ট যাতে সেটা মেনে চলে, তার টাকার দায়িত্ব হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর। এবার বলো ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর কে কে হতে চাও? অনেকেই হতে। সেটা তোমাদের তাদের সাথে ওয়েস্ট ম্যানেজমেন্ট মনিটর করবে, স্যার সেটা ঠিক করে তোমাদের আয়োজন করবে।
তোমাদের স্কুলে টিচারদের মতো একটা গ্রুপ আছে প্রাইভেটে যারা তোমাদের আবার মনিটর করবে যাতে এই সিস্টেমটা ভালোভাবে চালু থাকে। এবার তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার আমরা তো তিনটে সমস্ত ওয়েস্ট রাখি, এবার আস্তে আস্তে অনেক বেশি হয়ে যাবে, তখন কি করবে? তোমাদের স্কুলে অনেক জায়গা আছে গ্রিন ওয়েস্ট, সেটা থেকে এই যে আমাদের মিশনের নাম হচ্ছে ক্যালসিয়াম জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি। জিরো ওয়েস্ট মানে হচ্ছে স্কুলে কোনো ওয়েস্ট থাকবে না, সমস্ত ওয়েস্ট আমি বিনে রেখে দিলাম। তো অন্য কোনো জায়গায় ওয়েস্ট যদি বলি তাহলে নো জিরো ওয়েস্ট। এবার এই জিরো ওয়েস্ট যেটা হলো বালতিতে রাখলাম বা বিনে রাখলাম, পচনশীল যেটা সেই পচনশীল ওয়েস্টে টোটালি কম্পোস্ট, এই ওয়ার্ডটাকে শিখেছ, শুনেছ? কম্পোস্টিং কে শুনেছ? কম্পোস্ট আর কে সায়েন্স কে কে পড়ছ? ওই তো অনেকেই চলেছে। কম্পোস্ট হচ্ছে হলো সার, অর্গানিক সার। একটা হচ্ছে কেমিক্যাল সার আর একটা হচ্ছে অর্গানিক সার, জৈব সার। এই তোমাদের যে পচনশীল বর্জ্য আছে সেইগুলো থেকে আমরা কম্পোস্ট তৈরি করবো। আর সেটাকে ফেলে দিতে হলো, ফেলে দিতে হবে। সেই কম্পোস্ট কোথায় কাজে রাখবে? তোমাদের স্কুলে যে কিচেন গার্ডেন বা অন্যান্য গার্ডেন আছে সেখানে কাজে রাখতে হবে। তোমাদের কিচেন গার্ডেনে ঢেউ যদি বেশি থাকে তাহলে তোমাদের অনেকেরই বাড়িতে বাগান করে, তারা সেই কম্পোস্ট নিয়ে যাবে সেখানে বা টিচাররা নিয়ে যাবে সেখানে। তাহলে তোমরা একটা বলবো যেটা আমরা ইউজ করবো সার্কুলার ইকোনমি করলাম, নিজের ওয়েস্ট যেটা থেকে কম্পোস্ট তৈরি হলো সেটার দাম প্রায় 1 টাকা থেকে 4 টাকা কেজি। সুতরাং একটা ইকোনমি তৈরি হলো। আর ড্রাই ওয়েস্ট মানে নীল আর সবুজ, নীল আর লাল বিনে যে সমস্ত ওয়েস্ট আছে সেইগুলো থেকে কি করবো আমি? তোমাদের ওয়ার্ক এডুকেশন টিচার আছে যারা 5 টাকা হাতে কলমে আছে তো? আজকে তোমাদের এক্সিবিশন একটা আছে, সেখানে আবার অপশন হবে। এই যে ওয়েস্ট যেগুলো তোমাদের তৈরি হলো সেই ওয়েস্টের যে টাকা ইউজ করা হবে সেটা রেখে দিতে হবে, বাকিটা বিক্রি করে দিতে হবে। এবার এই ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে তোমরা বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটেড প্রোডাক্ট তৈরি করবে, রিসাইকেল প্রোডাক্ট, ইউজ প্রোডাক্ট তৈরি করবে এবং এই প্রোডাক্টগুলো বিক্রি হবে। প্রত্যেকটা একটা দাম থাকবে, 1 টাকা, 50 টাকা, 200 টাকা, 300 টাকা। এবার সেইগুলো অপশন করা হবে এবং সেগুলো বিক্রি করা হবে। আর সেই বিক্রির পয়সাটা যে স্টুডেন্টটা তৈরি করেছে তার হবে। সেটা কি ভালো লাগবে? লাগবে কি লাগবে না? তুমি ওয়েস্ট যেটা তৈরি করলে সেই ওয়েস্ট ফেলে না দিয়ে সেই ওয়েস্ট থেকে জিনিস তৈরি করলে, প্রোডাক্ট তৈরি করলে এবং সেই প্রোডাক্টটা বিক্রি হলো, সেই প্রোডাক্ট বিক্রি হলে তোমার সেখানে একটা জীবিকা হলো, আয় হলো। সেটা কি ভালো না খারাপ? আরেকটু জোরে বলো। আরে কি তোমরা সেই প্রোডাক্টটা তৈরি করতে চাও? ভালোভাবে তৈরি করতে হবে, পারবে? তাহলে দেখো, আজকে আমি আগে একটা স্কুলে ছিলাম, এই প্রোগ্রামে আসলাম, সেখানে একটা অপশন হয়েছে, সেখানে এক একটা প্রোডাক্ট 150 টাকা, 200 টাকা, 300 টাকা দিয়ে লোকদের কিনেছে, টিচাররা কিনেছে, গার্জেনরা কিনেছে এবং সেই টাকা স্টুডেন্টদের কাছে দেওয়া হবে। তোমাদের স্কুলেও এইরকম যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের স্কুলেও সেই অপশন করা হবে এবং সেই প্রোডাক্টগুলো বিক্রি করা হবে। তাতে আমি চাই যে ওয়েস্ট থেকে ওয়েস্টগুলো ফেলে না দিয়ে সেটাকে বিভিন্ন রকমের রিসাইকেল প্রোডাক্ট তৈরি করবে, সেইটা থেকে কিছু কিছু স্টুডেন্ট যাতে দরকার তারা জীবিকা নির্বাহ করা আমি পারি। কিছু কিছু স্টুডেন্ট যারা সেখান থেকে কিছু উপার্জন করতে পারবে, এটা একটা নতুন দিক আমরা খুলে দিয়েছি তোমাদের জন্য। সুতরাং এখন ওয়েস্ট ফেলে দেওয়ার জিনিস একদমই নয়। ওয়েস্ট ম্যাক্সিমাম প্রথম কথা রিডিউস করতে হবে, যত ওয়েস্ট কমানো যায় এবং তারপর বাকি যে ওয়েস্ট হবে
সেটা আমাদের এমন কিছু করতে হবে যেটা থেকে আমাদের জীবিকা নির্বাহ হবে। সেই জন্য আমরা বলছি সার্কুলার ইকোনমি, এখানে একটা ইকোনমিক গ্রোথ হবে, এখানে জীবিকা নির্বাহ হবে, পয়সা রোজগার হবে। সো ওয়েস্ট ম্যানেজমেন্ট এইভাবে তোমাদের স্কুলে ইমপ্লিমেন্ট করতে হবে। তোমরা কি পারবে? পারবে? আমি শুনতে পেলাম না। ওকে, ভেরি গুড। এবার এটার জন্য আমরা প্রত্যেক স্কুলে স্টুডেন্ট এবং টিচাররা একটু অঙ্গীকারবদ্ধ হয়ে একটা শপথ নেওয়ার মাধ্যমে এখন সেই শপথটা আমরা নেব। তোমরা কি সবাই রাজি? রাজি? আচ্ছা, আরেকটা ইংরেজি লেখা টিচারদের জন্য সেটা কি আছে? হ্যাঁ, ঠিক আছে। এইখানে আমরা প্রথমে স্টুডেন্টদের জন্য একটা শপথ নেব। আমরা টিচার এখানে যারা আছি, অন্য যারা গেস্ট আছি, সবাই আমাদের সঙ্গে শপথ নেব। এবং আমি যখন শপথ করব, প্রথমে হেড স্যার খানিকটা মুখবন্ধ দেবেন। আইএনডব্লিউ, এনএডব্লিউ সদস্য, অতিথি এবং অভিভাবকদের উপস্থিতিতে আজ 5ই সেপ্টেম্বর 2024 ক্যাচ দেম ইয়াং ক্যাম্পাসে জিরো ওয়েস্ট এবং সার্কুলার ইকোনমি মিশনের উদ্বোধনের দিন চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুল উচ্চ মাধ্যমিক হাওড়াতে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা এবার প্রফেসর সাধন কুমার ঘোষের সাথে শপথ গ্রহণ করবে। আজ 5ই সেপ্টেম্বর 2024 একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি বর্জ্য উৎপাদন হ্রাস করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করছি। আজ থেকে আমার বিদ্যালয়ে আইএসডব্লিউ, এনএডব্লিউ প্রতিষ্ঠিত সিস্টেম ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট and circular economy in campus এর অধীনে বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য করব। আমি চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলে প্রাঙ্গণে অঙ্গীকার করছি যে বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের বিষয়ে এবছর অন্তত 20 জনকে সচেতন করব। তাহলে এবার আমাদের শুধু টিচাররা, যারা টিচার আছেন এখানে এবং আমরা সবাই মিলে ওই একই বিষয়ে শপথ নেব। On 5th September 2024, we, the teachers of Chandpur Upendra High School, HS, Howrah, will take oath with Professor Sadhan Kumar Ghosh, who conceptual and develop the mission Catch Them Young, Zero Waste and Circular Economy in campus. I, On on 5th September 2024, 5th September 2024, at Chandpur Upendranath High School, Howrah, at Chandpur Upendra High School, Howrah, hereby confirm hereby confirm that I understand the objectives that I understand the objectives of the mission
of the mission. Catch them young. Catch them young. Zero waste and circular economy in campus. Zero waste and circular economy in campus. As conceptualized. Being established in my school. I pledge that I shall train my students on various aspects of the mission and shall implement its methodology regularly in my school for a better waste management and circular economy adapting green culture. I commit that I shall make at least 40 people aware on the mission objective for environmental sustainability in the society beyond my school. প্রফেসর সাধন কুমার ঘোষের বক্তব্য এবং ভোট দেওয়া হল। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রণতি ঘোষ মহাশয়া আর ভাইসাব মায়ের আমি ওনাকে ম্যাডামকে সংক্ষেপে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আজকে এখানে আসার উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই পক্ষ থেকে এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য স্কুলের যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা উপস্থিত আছে আজ শিক্ষক দিবসের উপলক্ষে তাকে তাদের সবাইকে ISWA পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই আমার সামনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বসে আছে তাদের প্রত্যেককে, কারণ ISWA সারা পৃথিবীব্যাপী সুন্দর সুস্থ দূষণমুক্ত এক পৃথিবী রক্ষা করার জন্য যে কর্মযোগে সামিল হয়েছে, আজকে থেকে তোমরাও প্রত্যেকটি স্কুলে সেই কর্মযোগে সামিল হলে। তাই ISWA পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আর তোমরা এই মিশনে যোগদান করেছো বলে তোমাদের জন্য একটা খুব বড় করতালি আমি আশা করব। আমার খুব ভালো লাগছে যে আজকে থেকে তোমরা এই বিশাল যোগে কর্মযোগে সামিল হতে পারলে। এতক্ষণ তোমাদের বললে যে দূষণমুক্ত পরিবেশ রক্ষা করার জন্য সারা পৃথিবী জুড়ে ISWA বিভিন্ন দেশের সঙ্গে যে কাজ করছে তার একেবারে প্রাইমারি স্টেজে যেগুলো করতে হয়, যেগুলো মেনে চলতে হবে। আমরা তোমাদের কাছে এসেছি তোমাদের মধ্যে সেই কালচারটাকে অ্যাডাপ্ট করাতে। তার কারণ তোমরাই জাতির ভবিষ্যৎ। আগামী দিনে তোমাদের হাত ধরে আমরা একটা সুন্দর দূষণমুক্ত পৃথিবী দেখবো, এই আশা আমাদের আছে। আমরা বিদ্যালয় বা স্কুলে যে সমস্ত অভ্যেসগুলো রক্ষা করি সারা জীবন সেগুলো থেকে যাবে এবং পরিবেশের এখন যে পরিস্থিতি আমরা যে দূষণ পৃথিবীর যে দূষণের মধ্যে দিয়ে চলেছি সেই দূষণ যদি উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়, বিশ্ব উষ্ণায়ন এমনভাবে সারা পৃথিবীকে ধ্বংস করে চলেছে, সেটা যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। তাই তোমাদের হাত ধরে আমরা এই পৃথিবীতে একটা দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে চাই। প্রফেসর ঘোষ যেটা বললে যে পরিবেশ রক্ষার তাগিদে বর্জ্য ব্যবস্থাপনা এখন আর শুধু আমরা বললাম তোমরা শুনলে তা নয়, আজকে থেকে তোমরা যে শপথ নিলে আজকে থেকে সেটাকে তোমাদের কাজে ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ বিদ্যালয়ে কোথাও স্কুলে কোথাও আর বর্জ্য পড়ে থাকবে না। আর এখন বর্জ্য বা ফেলে দেওয়া এই কনসেপ্টটা আর ভবিষ্যতে তোমাদের একটা ব্যবসার পথ দেখাবে, দিশা দেখাবে, রোজগারের পথ দেখাবে, যেটা দিয়ে তোমরা ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি একটা আরেকটা জীবিকা নির্বাহের রাস্তা তৈরি করতে পারবে। তাই আজ থেকে
বর্জ্য আর বর্জ্য নয়। তাকে প্রথমত তোমরা তো 3R নিশ্চয়ই প্রত্যেকে বইতে পড়ছো, কিন্তু শুধু পড়লে তো হবে না, সেটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ প্রথমে রিডিউস মানে কম বর্জ্য তৈরি করব। আমার যেটা ফেলে দেওয়ার সেটাকে আমি যতক্ষণ পারবো ব্যবহার করবো, অর্থাৎ রিইউজ আর রিসাইক্লিং, অর্থাৎ সেটাকে আমি ফেলে দেব না, আমি চেষ্টা করব সেটা থেকে অন্য ধরনের কি জিনিস বানানো যায়। তোমরা অলরেডি খানিকটা জানো যে সেগুলো থেকে কি কি বানানো যায়। তোমাদের স্কুলের আন্টিরা আরো ট্রেনিং নিয়েছেন, তারা আরো নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া তোমাদের দেবে। তোমরা দেখবে এটাতে তোমাদের সৃজনশীলতা যত বাড়বে, সঙ্গে সঙ্গে তোমাদের এটা একটা বিজনেস মডেল হিসেবে উঠে আসবে। অর্থাৎ তোমরা জীবিকা নির্বাহের আরো একটা পথ তোমাদের সামনে খুলে যাবে। এটা হলো পরিবেশের সেই দিকটা, যে দিকটাতে আমরা চোখে দেখতে পাই পরিবেশ দূষণটা। তাই এসে শিখছো সেগুলো যেন ক্ষয় না হয়ে যায়, অর্থাৎ সেগুলোকে ধরে রাখবে। যেমন সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতার মধ্যে পড়ছে আজকে থেকে যে গ্রিন কালচার অ্যাডপ্ট করানো হচ্ছে, সেই গ্রিন কালচার নিয়ম করে প্রত্যেক দিন বর্জ্য সেখানে ফেলবে। এছাড়া সহ্যশীলতা, অন্যের অসুবিধাতে তাকে সাহায্য করা, অন্যায় দেখলে তাকে প্রতিবাদ করা, এই ধরনের মূল্যবোধগুলো সারা জীবন ধরে রাখার চেষ্টা করবে। তোমার ব্যবহার তোমার পরিচয়, তাই তুমি এমন ব্যবহার করবে যাতে তোমার জন্যই তোমার পরিবেশটা সুন্দর হয়ে ওঠে। তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, এমন কথা কখনোই বলবে না যেটা অন্যের কাছে শ্রুতিপূর্ণ হয়ে যায়, যেটা পরিবেশটাকে দূষণ করে তোলে। কাজে পরিবেশ দূষণকে নষ্ট করার জন্য, সুন্দর পরিবেশের জন্য বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন আমাদের প্রয়োজন, সেই সঙ্গে সঙ্গে আমাদের অন্তরের পরিচ্ছন্নতা অনেক বেশি প্রয়োজন। এটা অনেক বড় একটা বিষয়, অর্থাৎ বিরাটের পরিধি। এত অল্প সময়ে এই ওয়েস্ট ম্যানেজমেন্টকে বোঝানো সম্ভব নয়, কিন্তু যেটুকুনি বললে তোমাদের মধ্যে অন্তত পক্ষে তোমরা বিদ্যালয়ের পরিবেশ, সেই সঙ্গে সঙ্গে তোমার বাড়ির পরিবেশ, তোমার পাড়ার পরিবেশ, জেলা, রাজ্য এবং সর্বোপরি ভারতবর্ষকে একটা দূষণমুক্ত পরিবেশ তোমরা উপহার দিতে পারো। তোমাদের হাত ধরেই একদিন আমরা দূষণমুক্ত পৃথিবী পাবো, সেই লক্ষ্যে তোমাদের খুব অল্প করে যেটুকু বিষয় বলা সেটুকুই আমি আজকে এখানে বলছি, এর থেকে বেশি কিছু বলছি না। সেই সঙ্গে সঙ্গে চেষ্টা করবে নিজেকে শুদ্ধ রাখতে, অর্থাৎ শারীরিক শুদ্ধশীলতা সঙ্গে সঙ্গে মেন্টাল হাইজিন, হেলথ হাইজিনের সঙ্গে সঙ্গে মেন্টাল হাইজিন বজায় রেখে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, পাশের মানুষকে সুন্দর রাখবে এবং পরিবেশকে সুন্দর করে গড়ে তুলবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ ম্যাডাম প্রগতি ঘোষ মহাশয়। তিনি যে কথাগুলো বললেন, আশা করি ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আমরা সকলেই মনে রাখবো। আমাদের এই শেষ পর্যায়ের অনুষ্ঠানের আর 3টে বিষয় বাকি আছে। সেই 3টে বিষয় হলেই আজকের এই অনুষ্ঠান তথা আজকে সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে। আমরা খুব দ্রুততার সঙ্গে করব। আমরা পরবর্তী যে জায়গাটায় যাব, দোতলার 18 নম্বর শ্রেণীকক্ষ, দোতলায় 18 নম্বর শ্রেণীকক্ষে একটা এক্সিবিশন করা হয়েছে, প্রদর্শনী করা হয়েছে। সেখানে আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের যারা আজকে অতিথি এসেছেন, আমরা সকলে সেখানে যাব। সেই এক্সিবিশন বা প্রদর্শনী কক্ষটা ঘুরে দেখবে, দেখে সেখানে অপশন করা হবে, সেমিনার হবে। আমরা প্রদর্শনী কক্ষ নিয়ে প্রবেশ করলাম। আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা তাদের অপরিণত এবং খুব ভালো তারা শেখেনি শিক্ষানবিশ, তারা চেষ্টা করেছে কিছু ফেলে দেওয়া জিনিসের থেকে
রিইউজ করার মতো কিছু প্রোডাক্ট তৈরি করে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দের জন্য তারা দেখানোর জন্য ক্ষেত্র বিশেষে তারা যদি পছন্দ হয় মিনিমাম মূল্যে সেটা বিক্রি করার জন্য এখানে রাখা আছে। একেবারেই এরকম প্রোগ্রাম আমাদের স্কুলে প্রথম। ধীরে ধীরে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা তারা আরো উন্নতি ঘটাবে এই বিষয়গুলোতে। এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে তথ্যগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই ফেলে দেওয়া বিভিন্ন ধরনের বস্তু থেকে তৈরি করা হয়েছে। প্লাস্টিকের বোতল, কাগজ, নারকেলের খোলা, দড়ি, বিভিন্ন ধরনের বর্জ্য যেটা স্যার বলছিলেন, সেই বিভিন্ন ধরনের বর্জ্য থেকে তারা তাদের একেবারেই যাকে বলে শিক্ষানবিশ পর্যায়ে তারা আছে। তাই হয়তো খুব ভালো হয়নি, তবুও আমরা চেষ্টা তারা করেছে। এবং আমাদের মাননীয় দুজন শিক্ষক শিক্ষিকা রয়েছে ওয়ার্ক এডুকেশন দপ্তরের, তাদের অনুপ্রেরণায় এবং উৎসাহে আমাদের দুজন সহকারী শিক্ষক শিক্ষিকা রয়েছে কর্মশিক্ষা বিষয়ে, তাদের নিরলস প্রয়াসের ফসল এগুলো। আমাদের এমনি পরীক্ষার জন্য ছেলেমেয়েরাও কিছু করে, তবে আমরা যেহেতু সাধনবাবুর সঙ্গে সংযুক্ত হতে পারলাম, তাই আগামী দিনে আরও যাতে ভালোভাবে তারা করতে পারে তার জন্য আমরা অলরেডি একদিনের প্রশিক্ষণ নিয়ে এসেছি। আমাদের ছজন মাননীয় শিক্ষক-শিক্ষিকা তারা আরও উৎসাহিত করবেন আমাদের স্টুডেন্টদের নারকেলের ছোটা দিয়ে। প্রত্যেকটা এখানে যে যোগ্য আমাদের ঢেলে দেওয়া বস্তু থেকে যে বস্তুগুলো ইউজ করা হয়ে গেছিল, বর্জ্যে পরিণত হয়েছিল, সেরকম ঢেলে দেওয়া প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল, কাগজ, নারকেলের মালা, নারকেলের ছোটা, ঢেলে দেওয়া সেরা কাপড়, ডিমের প্লেট। এই যে প্রোডাক্টগুলো করেছে, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে হলো এই প্রোডাক্টগুলো করাতে কিছু মেটেরিয়াল দিচ্ছে, ওয়েস্ট মেটেরিয়াল প্লাস ফ্রেশ মেটেরিয়াল, টাইম দিচ্ছে, অনেকটা টাইম টিচারও শেখাচ্ছে প্লাস স্টুডেন্ট সেই টাইম দিয়ে তৈরি করছে। এবং তারপর কি হচ্ছে, এগুলো এক্সিবিট করে কিছুদিন পর ফেলে দেওয়া হচ্ছে। এটা না করে আমি এই জিনিসটাও একটু মার্কেটেবল যাতে করা যায়, আর একটু সুন্দর করে তারপর লোকালিটিতে এটা অকশন করে বিক্রি করা, তাহলে কি এটা থেকেও একটা জীবিকা নির্বাহের পথ আমরা দেখাতে পারি। আমি এর রিলেটেড যে টিচার, শুধু ওয়ার্ক এডুকেশনের টিচার না, অন্য টিচাররাও যারা আছে, তাদের যে ক্রিয়েটিভিটি, ইনোভেটিভ আইডিয়া আছে, স্টুডেন্টদের দিন তারা এগুলো করুক। স্টুডেন্টদের এগুলো তৈরি করতে যথেষ্ট উৎসাহ, এবং এতে আমরা ওয়েস্ট থেকে কনভার্ট করে একটা প্রোডাক্ট তৈরি করা এবং এটা থেকে জীবিকা নির্বাহ করা, দুটোই কিন্তু এদেরকে সেই জিনিসটা আপনারা একটু চেষ্টা করুন। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো এই এক্সিবিশনে এসে, তোমাদের কংগ্রাচুলেশন। তিনটে প্রোগ্রাম, এটা থার্ড প্রোগ্রামে লাস্ট আমাদের তিনটে প্রোগ্রাম আসছে। আমাদের আজকে আমাদের তিন ধরনের তিনটে কালারের বিল রয়েছে। এটা কি পাতা? তো শুকনো পাতাটা কোথায় যাবে? এই যে সবুজের একটা লেখা আছে, কি কি রান্নাঘরে যাতে দ্রব্য, মাছের কাটা, মূল, তারপর পচনশীল গাছের পাতা কোথায় যাবে? এটা পাতা কোথায় যাবে? কোনটা? এর রং কি? কি রং? ভেরি গুড, ফেলে দাও। ওকে, তুই ওটা ওটা যে কোনো কিছু পলিথিনটা নিয়ে, হ্যাঁ কালো পলিথিনটা নিয়ে, ওই যে সাদা কালো পলিথিন দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটা নিয়ে। হ্যাঁ, এবার বলো কোথায় ফেলবে? ধরো পলিথিন কোথায় লেখা আছে দেখ।
হ্যাঁ ওকে, তাহলে কোথায় ফেললে এটা? লালে ফেললে। এই দুটো প্লাস্টিক লালে ফেললে না, তুই ভাই এবার এটা কোথায় ফেলবি? কোনটা তিনটের মধ্যে? ও স্যার সবুজ না নীল না লাল? হয়ে গেছে, দেখো কোনটা সবাই খেলা আছে, দেখো যাও এগিয়ে যাও। ওই এদিকে কোনটা? আরে বাবা কোনটা ফেললে? লালে, লালে ফেলেছে, ঠিক আছে। উপেন্দ্রনাথ হাই স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের যে বর্জ্য পদার্থ ম্যানেজমেন্টের যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমাদের পদযাত্রা শুরু হলো। সবাই যদি নিজের বাড়ি পরিচ্ছন্নে হাত লাগায়, ধীরে ধীরে একদিন হয়ে যাবে দেশ সাফাই। আসছে দিন ঘরে ঘরে সবুজ নীল আর লাল বেল। আবর্জনাকে অবহেলার মানসিকতার বহিষ্কার, আবর্জনাকে অবহেলার মানসিকতার বহিষ্কার। আসুন সবাই মনের মাঝে শুদ্ধতাকে জাগাই, পরিবেশকে শুদ্ধ রাখতে সকলে হাত লাগাই। আসুন সবাই মনের মাঝে শুদ্ধতাকে জাগাই, পরিবেশকে শুদ্ধ রাখতে সকলে হাত লাগাই। একের বোঝা দশের লাঠি সকলেই জানি, সবাই মিলে আসুন সবাই সাফল্যকে আনি। একের বোঝা দশের লাঠি সকলেই জানি, সবাই মিলে আসুন সবাই সাফল্যকে আনি। আসুন সবাই মনের মাঝে শুদ্ধতাকে জাগাই, পরিবেশকে শুদ্ধ রাখতে। আজকে চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলের আমাদের ISW MAWর পক্ষ থেকে ক্যাচ দেম ইয়াং ক্যাম্পাসে জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি নিয়ে সচেতনতা শিবিরের উদ্বোধন হলো। এর আগে আমরা সব ওথ হয়ে নেওয়া হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। ডক্টর সাধন কুমার ঘোষ এবং মিসেস শ্রীমতী প্রণতি ঘোষ মহাশয়া তারা আমাদের আলোচনা করে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করেছেন যে কিভাবে আমরা বর্জ্য ব্যবস্থাপন সচেতনতা তৈরি করব, আমরা বিন কালচার কিভাবে করব, সেগুলো আমাদের বিদ্যালয়ের মধ্যে অডিটোরিয়ামে সেই অনুষ্ঠান হয়েছে। তারপর আমরা ছেলে মেয়েদের হাতে তৈরি কাজ এক্সিবিশন, সেই এক্সিবিশন আমরা দেখেছি। ছেলেমেয়েরা ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে হাতের কাজ তৈরি করেছে। আর এই সব শেষে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা প্ল্যান্টেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। আজকে আমাদের বিদ্যালয়ে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসের রিইউজ এবং রিসাইক্লিং করে তা থেকে অনেক ভালো ভালো দ্রব্য তৈরি করে এবং সেগুলোকে বাজারজাতকরণের মাধ্যমে আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা তারা কিছুটা হলেও স্বনির্ভর হতে পারবে অর্থনৈতিক দিক থেকে। তার জন্য আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার এর পক্ষ থেকে একটা বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছিল। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের বা সংস্থার পায়োনিয়ার তথা কর্ণধার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ডক্টর সাধন কুমার ঘোষ এবং সহযোগিতায় ছিলেন প্রফেসর প্রণতি ম্যাডাম এবং তার সঙ্গে ছিলেন আরও আমাদের দুজন সাংবাদিক বন্ধু সুপ্রকাশ বাবু এবং অর্ণব সাউ মহাশয়। সারাটা দিন আমরা এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালসের উপরে কত কি করা যেতে পারে, ফেলে দেওয়া প্লাস্টিক, ফেলে দেওয়া জলের বোতল, প্লাস্টিকের বোতল,
নারকেলের ছোপড়া, নারকেলের মালা এবং কাগজ, তাই দিয়ে কত ভালো ভালো বস্তু তৈরি করা যায় তার একটা ক্ষুদ্র নমুনা আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা, আমাদের মাননীয় কর্মশিক্ষা দপ্তরের একজন শিক্ষক, একজন শিক্ষিকা রয়েছেন, এছাড়াও আরও 4 জন যারা কলকাতা থেকে ট্রেনিং নিয়ে এসেছিলেন, তাদের সহযোগিতায় 5ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুব সুন্দরভাবে কিছু মডেল তৈরি করেছিল, কিছু দ্রব্য তৈরি করেছিল। আমরা খুব খুশি হয়েছি। সেই মডেলের মধ্য থেকে একটা ফেলে দেওয়া কাগজ ইত্যাদি থেকে ঢাক তৈরি করা হয়েছিল, যে ঢাকটা আমাদের প্রণতি ম্যাডামের খুবই পছন্দ হয় এবং তিনি ওই ঢাকটি আনন্দ সহকারে ক্রয় করেন এবং আমাদের ক্লাস 6-এর একজন ছাত্রী ওটা তৈরি করেছিল। আমরা স্কুলের তরফ থেকে ম্যাডামকে ধন্যবাদ জানাই। আরও কিভাবে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের ইকোনমিক্যালি ডেভেলপ করা যায় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের এই চেষ্টাটা সম্পূর্ণরূপে আমরা চাইব সহযোগিতা আমাদের ওই সংস্থা থেকে, যে সংস্থার কর্ণধার ডক্টর সাধন কুমার ঘোষ। এবং এর দ্বারা আমাদের মতন এরকম প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিছুটা হলেও অর্থনৈতিক সাশ্রয়ের মুখ দেখবে এবং তারা ধীরে ধীরে এই ছোট ছোট জিনিসগুলো থেকে আরো বড় এবং একটা ক্লাস্টার ওয়াইজ যখন হবে তখন আমাদের জেলা ওয়াইজ কোনো যদি সেমিনার হয় বা স্টেট ওয়াইজ কোনো সেমিনার হয় সেখানে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। আমরা আজকে চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলে এসেছিলাম, শ্যামপুরের কাছাকাছি, গাদিয়ারা থেকে বেশ কিছুটা আগে। তো এখানে আমরা আজকে এই বিন কালচার উদ্বোধন করলাম। এখন আমরা প্ল্যান্টেশন এবং র্যালি করে ফিরছি। আমরা ওইখানে 5টা মেহগনি গাছ পুঁতলাম সবাই মিলে এবং স্কুলে বিন কালচার অ্যাডাপশন অলরেডি হয়ে গেছে, ওথ হয়ে গেছে এবং এইখানে যা উৎসাহ ভরে আমি দেখলাম টিচার এবং স্টুডেন্টসরা এই কাজটা হাতে নিলেন, আমি খুব আশাবাদী এবং আমি খুব খুশি। এখন দেখা যাক যে এইটা আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করে ছেলে এবং মেয়েদের মধ্যে এই আইডিয়াটা কিভাবে আরো জাগানো যায়, জেগেছে কিন্তু কিভাবে আরো প্রতিষ্ঠিত করা যায় যে ওয়েস্ট ফেলে না দিয়ে, ওয়েস্ট থেকে যদি আমরা এই বর্জ্য থেকে আমরা যদি বিভিন্ন রিসাইকেল প্রোডাক্ট তৈরি করি এবং সেই রিসাইকেল প্রোডাক্টগুলো যদি এখান থেকে কোনো একটা ব্যবসায়িক লেনদেন করা যায়, এর বিনিময়ে যদি কিছু পয়সা করি উপার্জন করা যায়, তাহলে এখানকার ছেলে মেয়েদের যথেষ্ট উপকার হবে। এবং শুধু আর্থিক ভাবে উপকার হবে যে তা নয়, তার সঙ্গে সঙ্গে এদের একটা বদ্ধমূল ধারণা তৈরি করা যাবে এদের মধ্যে যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয়, ওয়েস্ট ফেলে না দিয়ে এইখান থেকে রিইউজ এবং রিসাইকেল প্রোডাক্ট ইউজ করে তৈরি করে আমরা এটা একটা উপার্জনের পথ হিসেবেও দেখতে পারি। এবং আমি চাই যে এই স্কুল থেকে অন্তত কয়েকজন স্টুডেন্ট তারা এই রিসাইকেল বিজনেসটাকে জীবিকা হিসাবে নিক এবং অন্যান্য জীবিকা যদি তার সঙ্গে থাকে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট যাতে লাভবান হয়, আমাদের প্রাকৃতিক ভারসাম্য যাতে আরো ভালোভাবে মেনটেইনড হয় এবং পরিবেশ যাতে আমরা রক্ষা করতে পারি। এবং এখানে প্রায় 1600 স্টুডেন্ট আছে, খুব বড় স্কুল এবং হেডমাস্টার বা অন্যান্য টিচাররা এখানে যথেষ্ট উৎসাহী এবং আমার ধারণা যে এই স্কুল অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের এই মিশনের কাজ, ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস। এবং আমি এই বলে আমার ছাত্রছাত্রীদের এবং সমস্ত টিচারদের, স্টাফেদের অভিনন্দন জানাচ্ছি এই মিশনের কাজ আজকে শুরু করার জন্য। বিয়ে পাঠিয়েছিলাম, ওরা নিয়ে চলে যাচ্ছে। চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলের পক্ষ থেকে আজকে যে বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই আয়োজনে একটি লক্ষ্য পূরণের দিকে এগিয়ে গেছে আমাদের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। বৃক্ষরোপণ আমরা জানি আমাদের জীবনকে
গান করে আমরা ছোটবেলা থেকেই পাঠ্যবইতে পড়ে আসি এবং বাস্তবেও সেই গান কিভাবে রোপণ শুধু করলেই যে আমাদের হবে না, তাকে কিভাবে পরিচর্যা করতে হবে, চাঁদপুর উপেন্দ্রনাথ হাই স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের আজ সেই উদ্যোগ। পরিণতভাবে মহিল রূপে তখন আমাদের জীবনে পৃথিবীর যত উপকার দান করবে সেই লক্ষ্যে যত আমরা এগিয়ে যেতে পারি, আজকে আমরা সেই অঙ্গীকারই করি। শুধুমাত্র একটি চারাগাছ রোপণের মাধ্যমেই আমাদের কাজ শেষ হয়ে যায় না। পুরো একাত্ম করে দিতে পারি, সেই চেষ্টা আজ থেকে আমরা এই শপথ গ্রহণ করলাম, সেই শপথের মাধ্যমে সেই চেষ্টা পরিপূর্ণ করতে পারি। ছাত্রছাত্রীরা পরিবেশের মঙ্গল মঞ্চে আমরা সত্যিই দীক্ষিত হব এবং আজকে ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম একটি গাছ আমার একটি গাছ